কাশ্মীর কাশ্মীর হলো ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমের একটি অঞ্চল। কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গও বলা হয়। বেঁচে থাকতে স্বর্গ তো আমরা কেউ দেখিনি, কিন্তু স্বর্গ হলে এইরকমই হবে আমাদের ধারণা। কাশ্মীর ঘুরতে যাওয়ার স্বপ্ন কম বেশি আমাদের সকলেরই হয়ে থাকে, তাই ওই স্বপ্ন পূরণ করতে আমরা চলে এসেছি কাশ্মীর। তাই আমার সাথে সাথে আপনারাও পুরো কাশ্মীর ঘুরে দেখবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মাতৃভূমি। জম্মু কাশ্মীর ট্যুরের 1 নম্বর ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি। আমাদের লাগেজ সব রেডি হয়ে গেছে, গাড়িও চলে এসেছে। গাড়িতে লাগেজ উঠিয়ে নিচ্ছি। আমরা আসানসোল থেকে ট্রেন ধরবো। ট্রেনের টাইম হচ্ছে 4টা 5। আমরা দুটো স্করপিও করে নিয়েছিলাম এখান থেকে আসানসোল স্টেশন ছেড়ে দেওয়ার জন্য। আমাদেরকে স্টেশন পর্যন্ত ছাড়তে অনেকেই যাচ্ছে। একই গাড়িতে আমার মাও আছে, এই আমার মা, এবং আলাদাভাবে দিদিরা, ভাগনা, কাকিমা এবং শ্বশুর শাশুড়িরা যাচ্ছেন। আমার গ্রাম থেকে আসানসোল স্টেশনের দূরত্ব প্রায় 15-16 কিলোমিটার হবে। আমরা এবার পৌঁছে গেলাম আসানসোল স্টেশন। হ্যাঁ, আমরা পৌঁছে গেলেও আমার বন্ধু এখনো পর্যন্ত পৌঁছায়নি। একই সাথে স্টেশনে ট্রেনও ঢুকছে আর একদিকে আমার বন্ধুও আসছে। এবার ট্রেন ঢুকে পড়ল। আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে হামসফর, ট্রেন নাম্বার 22-317। এটা সপ্তাহে সোমবার একদিনই ছাড়ে, শিয়ালদা থেকে জম্মু। আমার মেয়েকে কোলে নিয়ে ভাই দাঁড়িয়ে আছে এবং সব লাগেজগুলো সাইড করে ঢোকানোর চেষ্টা করছে, আর ছোট কাকিমা ইশারায় ব্যাগগুলো ঢোকানোর কথা বলছে। আসানসোল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। মা, দিদি, কাকিমা তাদের ট্রেন ছাড়ার পর মনটা খুব খারাপ হয়ে গেছিল। অনেক কথা বলার সময় দিদি বলল যে মায়ের চোখে পুরো জল, কারণ আমরা সব ভাই মিলে একসাথে কখনো বেড়াতে যাইনি। এই ফার্স্ট টাইম বাড়ি ফাঁকা। আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে হামসফর, আগেই বলেছিলাম। এর ভাড়া হচ্ছে 2145 টাকা আসানসোল থেকে। এটা সপ্তাহে একদিন সোমবারই ছাড়ে। 1948 কিলোমিটার রাস্তা যেতে এর সময় লাগে 31 ঘন্টা 18 মিনিট। মোটামুটি সব রাইট টাইমে পৌঁছে দেয়। এই ট্রেনের বাথরুম মোটামুটি পরিষ্কারই ছিল। এই ট্রেনটা পুরোটাই এসি। এখন সন্ধ্যে 6টা বেজে 6 মিনিট। পৌঁছে গেলাম লখনউ। এখানে 10 মিনিটের স্টপেজ আছে। 10 মিনিটের স্টপেজ হওয়ার জন্য আমরা একটু নেমে পড়লাম। এটা আমার মেয়ে জ্বালাচ্ছিল বলে ওকে ওপরে উঠিয়ে দিয়েছিলাম। রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে সকালে উঠে দেখি এখনো ইউপি পার হয়নি। তাই জানলার দিক থেকে ইউপির সৌন্দর্য দেখতে দেখতে চারিদিকে মাঠ ভর্তি এবং সূর্য উদয় দেখতে খুব ভালো লাগছিল, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সকাল 11টা 4 আমরা পৌঁছে গেলাম মুরাদাবাদ। এখানে কিছু ফল কিনে নিলাম। এটা হচ্ছে ট্রেনের প্যান্টিকার। প্যান্টিকার পর্যন্ত আসার কারণ হচ্ছে আমরা অনলাইনে খাবার বুক করেছিলাম, সেটা না আসার জন্য আমরা প্যান্টিকার পর্যন্ত এসে আবার নতুনভাবে এখানে খাবার অর্ডার দিই। তাই বন্ধু পাশে দাঁড়িয়ে হাসছিল। পুরো একদিন ট্রেনে বসে কাটানো খুবই মুশকিল, তাই জানলার দিক থেকে তাকিয়ে সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়া দুটোই দেখলাম। আর মনে মনে কাশ্মীর যাওয়ার আনন্দ একটা তো রয়েই গেছে। মনে হচ্ছে কখন পৌঁছায়। বিফোর টাইমে ট্রেন জম্মু পৌঁছে দিল 11টা 20 নাগাদ। আমরা বাড়িতে বসে জম্মু কাশ্মীরের প্যাকেজ করে নিয়েছিলাম, সেই জন্য আমাদের জম্মু থেকে পিক আপ করে নেওয়ার জন্য ড্রাইভার আগেই দাঁড়িয়েছিল। কিন্তু জম্মু স্টেশনে অটোদের
ইউনিয়নের ঝামেলার জন্য আমাদের ট্রাভেলার একটু দূরে দাঁড়িয়ে ছিল। আমাদেরকে অটো করে সেখানে পৌঁছে যেতে হলো। এটাই হলো সেই ট্রাভেলার। এটা আমাদের সঙ্গে 10 দিন থাকবে। আমাদের গ্রুপটা ছিল 10 জন এবং বাচ্চা নিয়ে 15 জন। সেই জন্য এই গাড়ি দিয়েছিল। এই গাড়ির পিছনটা বাচ্চাদের শোয়ার জন্য খুব ভালো ব্যবস্থা ছিল। আমরা কাশ্মীর যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তার জন্য রাতে আমরা গাড়িতে করে বেরিয়ে গেছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে। ট্রেন জার্নির ক্লান্তি ভুলে গিয়ে আমরা রাস্তার দুধারে পাহাড়ের গায়ে ছোট ছোট তারার মতো লাইট দেখতে দেখতে রাস্তায় খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। জম্মুতে রাস্তার মাঝে আমাদের পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্ট্যাচু দেখে খুব ভালো লাগলো। আর দূরে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ব্রিজ, তাতে কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো। এক ঘন্টা মতো গাড়ি চলার পর হঠাৎ দেখি লম্বা গাড়ির লাইন। সেখানে আমাদের গাড়িও লাইনে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করাতে উনি বললেন এই গাড়িগুলো সেই ভোর দিকে 4টা সাড়ে 4টা নাগাদ ছাড়বে। তখন শুনে মনটা খুব খারাপ হয়ে গেছিল। তখন মনে হচ্ছিল জম্মুতে স্টেশনের কাছাকাছি কোথাও থেকে গেলে ভালো হতো। ভোর দিকে বেরিয়ে পড়লে সব থেকে ভালো হয়। আপনারা যদি যান আপনারা এই ভুলটা করবেন না। রাত্রিবেলায় না বেরিয়ে সকাল দিক করে বেরোবেন। আমাদের গাড়ির ড্রাইভার দাদা ঠিক পটিয়ে 3টে নাগাদ গাড়ি বার করে নিল। এবার আমরা আবার কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরের ঠান্ডাটা আপনারা গাড়ির কাঁচ দেখলেই বুঝতে পারবেন। গাড়ি চলতে চলতে প্রথম টোল ট্যাক্স ঢুকে গেল। কাশ্মীর যেতে যেতে অনেকগুলো টানেল পড়ে। এবার আমরা প্রথম টানেলে ঢুকে পড়লাম। কাশ্মীরের টানেলগুলো সবগুলোই খুব সুন্দর। আমরা রাত্রি 4টা সাড়ে 4টা নাগাদ উধমপুরে পৌঁছে গেছিলাম। জম্মু কাশ্মীরের ল্যান্ডস্লাইডের জন্য উধমপুরে গাড়ি আটকে রেখে দিয়েছিল। সকালবেলায় সে 7:30টা নাগাদ সব গাড়িগুলো ছাড়তে আরম্ভ করেছিল।
আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি আবার ছুটে চলল। গাড়ির জানলা দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে কার কার ভালো লাগে একবার কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, তার জন্য কোথাও বেড়াতে গেলে জানলার দিকটায় আমি বসার চেষ্টা করি। এখন আমরা পৌঁছে গেলাম চিনানি টোল ট্যাক্স। এই আমাদের আগের গাড়িটায় ওয়েস্ট বেঙ্গলের নাম্বার দেখে একটু মনটা ভালো হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত টানেল, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল বা চিনানি টানেল নামে পরিচিত। এটি দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। এটি ভারতবর্ষের সর্ববৃহৎ টানেল। এই টানেলকে 2017-তে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং এই টানেল জম্মু কাশ্মীর প্রায় 30 কিলোমিটারের মতো দূরত্ব কমিয়ে দিয়েছে। টানেল পার করে আমরা জম্মুকে ছেড়ে ঢুকে গেলাম কাশ্মীরের পথে। এবার আমরা চলে গেলাম সেই ডেঞ্জারাস রাস্তা, যেটার জন্য উধমপুরে আমরা প্রায় 3 ঘন্টা আটকে গেছিলাম। এটাই কিছুদিন আগে ল্যান্ডস্লাইড হয়েছিল। আমরা সকাল 9:30 নাগাদ রামবান পৌঁছে গেলাম। এখানে ওয়াশরুম গিয়ে পরিষ্কার হয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমরা গাড়িতে চেপে পড়লাম। আর এই ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওগুলি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সাথে থাকবেন।